চোখ রাখবো পরবর্তী সংবাদে। সুশাসন মানে জনকল্যাণে কাজ করা। রাজ্য জুড়ে বর্তমানে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। পূর্বের তুলনায় রাজ্যের মানুষের মাথাপিছু গড়াই বৃদ্ধি পেয়েছে। প্রজ্ঞা ভবনে সুশাসন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে সুশাসন দিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে সুশাসন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরবর্তী সময়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, সুশাসন মানে জনকল্যাণে কাজ করা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সবসময় কথা বলা হয়। বাস্তবে সমগ্র দেশের মধ্যে আইন শৃঙ্খলার মধ্যে ভালো স্থানে রয়েছে ত্রিপুরা রাজ্য। মানুষ শুধু শান্তি সম্প্রীতি চায়। বর্তমানে স্বচ্ছতার সাথে সরকারি চাকরি দেওয়া হচ্ছে। ত্রিপুরা রাজ্যের মোট জনসংখ্যার 60% যুবক যুবতী। এই যুব শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা গেলে ত্রিপুরা রাজ্যকে আগামী দিনে আরও শক্তিশালী করা যাবে। দক্ষতা বৃদ্ধি করে যুবক যুবতীদের কাজে লাগানোর ব্যবস্থা করা হয়েছে। টাটার সাথে ইতিমধ্যে একটা মৌ স্বাক্ষর করা হয়েছে। সুশাসনের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের জিডিপি বৃদ্ধি করার চেষ্টা চলছে। সরকারি চাকরির ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে মহিলাদের জন্য 33% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। স্বসহায়ক দলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। লাখপতি দিদির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মহিলাদের জন্য আমরা অনেক কাজ করেছি। 33% আমরা মহিলাদের জন্য তাদের যে চাকরির ক্ষেত্রে আমরা তাদেরকে সুযোগ করে দিয়েছি। এখানে এসএইচজি গ্রুপের সংখ্যা আগে মাত্র 4000 ছিল, এখন গিয়ে প্রায় 60,000-এর মতো হয়েছে। লাখপতি দিদির সংখ্যা প্রায় 83,000। তো এই যে বিষয়, সমস্ত জায়গার মধ্যে মহিলাদেরকে আমরা সশক্তিকরণের চেষ্টা করেছি। আগে একটা সময় ছিল সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধাগুলি শহর এলাকায় সীমাবদ্ধ ছিল। বহু এলাকা রয়েছে যেখানে সরকারি সুযোগ সুবিধাগুলি পৌঁছাতো না। তার জন্য সুশাসন বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। সমাজের অন্তিম ব্যক্তির কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকার অনেকগুলি প্রকল্প চালু করেছে। রাজ্য সরকারও সেই দিশায় অনেকগুলি প্রকল্প চালু করেছে। শুধুমাত্র প্রকল্প চালু নয়, প্রকল্পগুলি কতটা বাস্তবায়িত হয়েছে তারও পর্যবেক্ষণ করতে হয়। ত্রিপুরা রাজ্যে ছোট হলেও অনেকগুলি প্রকল্প রাজ্যে 100% বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা যোগ্য সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতি ঘরে সুশাসন অভিযান শুরু করা হয়েছিল। আগে কি হতো, একটা সরকারি শহরের উপরই সরকারি যে সুবিধাগুলো সমস্ত মিউনিসিপ্যালিটি এরিয়া বা নগর পঞ্চায়েত সেখানে সীমাবদ্ধ ছিল। কিন্তু বহু জায়গায় আছে যেখানে সরকারি এই সুবিধাগুলো সেখানে কোনো অবস্থায় পৌঁছত না। সুশাসনের যে কথা আমরা বারবার বলছি, তার মেইন উদ্দেশ্য সেখান থেকে উনি বলতেন যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছাতে হবে। রাজ্যের মানুষের মাথাপিছু গড়াই বর্তমানে বৃদ্ধি পেয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন, সরকারি কোষাগারে অর্থ থাকলে তবেই নতুন নতুন প্রকল্প চালু করা সম্ভব। রাজ্য জুড়ে বর্তমানে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে সরকারি আধিকারিকদের। একটা সময় ছিল মানুষ ভয়ে ত্রিপুরা রাজ্যে আসতে চাইতো না। বর্তমানে ত্রিপুরা রাজ্য সন্ত্রাস মুক্ত বলা চলে। পূর্বের তুলনায় ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আশীর্বাদ এবং ওনার যে চিন্তাধারা, অ্যাক্টিভ পলিসি, এবং আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রীজি উনি এসেছিলেন কিছুদিন আগে, আপনারা সবাই জানেন, অমিত শাহজি। 12টার মতো অ্যাকর্ড হয়েছে নর্থ ইস্টের জন্য। আমার মনে আছে আগে আমরা নর্থ ইস্টে গুয়াহাটিতে রেলওয়ে স্টেশনে ওখান বোম ব্লাস্ট হবে, আমরা কিন্তু মানে ভয় থাকতো সেই জায়গায়। 12টার মতো যখন অ্যাকর্ড হলো এবং ত্রিপুরাতে কিছুদিন আগে টিটিএম এবং এলএফটির সাথে হলো, এখন বলা যায় যে ত্রিপুরা সন্ত্রাস মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি। এখন যখন শান্তি প্রতিষ্ঠিত হবে, সব মানুষ আগে কিন্তু নর্থ ইস্টে ভয়ে আসতে পারত না। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ বিভিন্ন সরকারের দপ্তরের আধিকারিকরা।
ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।